রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবীরে ইহুদি দাওয়াত দিয়েছে, ইহুদির বাড়িতে কিন্তু নবী গেছে। নবীর আদর্শ ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর আদর্শ চরিত্র দেখি তো মানুষ মুসলমান হয়ে গেছে। সারা দেশে এখন আমাকে ওয়াজ মাহফিলের সময়, ঠিক আছে, সারা দেশে আমাকে ওয়াজ মাহফিল চলতেছে। এই যে ওয়াজ মাহফিলে যাওয়া যদি বাধা হয়, ইসলামী সম্মেলনগুলি যদি বাধা হয়, এটা তো ভালো হবে। আপনি যেই হন, এই ভালো কাজে যারা বাধা দিবেন, অতএব এই অগ্রযাত্রা আল্লাহর দ্বীনের জন্য আপনারা যারা এই বিভিন্ন নামে আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, এইগুলির থেকে আপনারা ফিরেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের উপরে আমলের তৌফিক দান করেন। আমি কাদাবাই উপশহরে এই মসজিদের নামাজের মাধ্যমে আজকে আপনার মসজিদে নামাজ পড়া শুরু করতে যাচ্ছি। এটা আমাদের ন্যাশনাল হাউজিংয়ের উত্তর মন্ত্রণালয়, এটা উপশহরের জমি। উপশহর থেকে আজকে পৌরসভায় এটা হ্যান্ডওভার করা হলো। একটু ভালোভাবে সুন্দরভাবে ভালো জায়গায় নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এবং এটা পাশের যে জমিটা পুরাটাই আমাদের ন্যাশনাল হাউজিং থেকে এখানে আমাদেরকে ঈদগার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমাদের পৌরসভাকে ইতিমধ্যে টাকা স্যাংশন হয়ে গেছে। আমাদের জমিটা অ্যাকোয়ার্ড হওয়ার পরে ইনশাআল্লাহ মসজিদের সাথেই আমরা ঈদগার ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেই কাজে দিয়ে রওনা, গাড়ি দুইটা একটু ঘুমাই, চোখ খুলে দেখি মাশাআল্লাহ করছে না। لا إله إلا الله وحده لا شريك له الجليل الجبار وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صاحب الوجه الأنور والجبين الأزهر أزكى الأنام وبدر التمام وخير من صلى وصام وطاف بالبيت الحرام صلوات الله تعالى عليه وعلى آله وأصحابه واستنى بسنته ومن دعا بدعوته إلى يوم الدين. তার নাম ওইভাবে জানি না, এই জন্য অনেকের নাম জানার আসছে। ওনাদের আশা মনের নেক